নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে ভোটকর্মী নিয়ে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, আহত 5 ভোটকর্মী। বুথমুখী ভোটকর্মীরা 1660টি ভোট কেন্দ্রে 14 লক্ষের অধিক ভোটার করবেন ভোটদান। 10 বছর থেকে জমাজলে নাজাহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা। ভোট বয়কটের ডাক 22টি পরিবারের। ভোটের পূর্বেই অঘটন করিমগঞ্জে। সনবিল উপকূলীয় এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ভোটকর্মীদের গাড়ি। 5 জন ভোটকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি কর্মচারীদের রামকৃষ্ণনগর বিধানসভার একটি ভোট কেন্দ্রে যাওয়া গাড়ি নিশ্চিন্তপুরে দুর্ঘটনার কবলে পড়ে। 143 নম্বর ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোটকর্মী ও ভোট সামগ্রী নিয়ে যাওয়া টাটা ম্যাক্সিমো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বাকলাঘান্দি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। আহত ভোটকর্মীদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ঘটনাস্থল থেকে করিমগঞ্জে নিয়ে আসা হয়। ভোট সামগ্রীগুলো অক্ষত অবস্থায় রয়েছে। অন্য একটি ভোটকর্মী দলকে ভোট কেন্দ্রে প্রেরণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বুথমুখী করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটকর্মীরা। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটকর্মীরা বুথ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় 1660টি বুথ, তার বেশিরভাগ বুথ কর্মীরাই বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজের মাঠে নিজ নিজ কেন্দ্রে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন। সকাল থেকেই ভোটকর্মীরা করিমগঞ্জ কলেজের মাঠে ভিড় জমিয়েছেন। ভোটকর্মীরা যাতে সুন্দরভাবে পৌঁছতে পারেন সেজন্য শহরের স্কুলগুলোকেও বন্ধ রেখেছে জেলা প্রশাসন। সকাল থেকেই ভোটকর্মীরা ভিভিপ্যাট, ইভিএম মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে গাড়িতে বসে ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। ভোটকর্মীদের নিয়ে যাওয়ার জন্য জেলাসহ পার্শ্ববর্তী রাজ্যের গাড়িগুলো ব্যবহার করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে জেলা নির্বাচন আধিকারিক জানান, নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরো লোকসভাকে তারা 7টি জোনে ভাগ করে 81টি জোন সেক্টর অফিসার ও 15 জন জোনাল অফিসার নিয়োগ করা হয়েছে। পুরো লোকসভায় 11টি মহিলা পরিচালিত ও 11টি মডেল বুথও রয়েছে বলে জানান নির্বাচন আধিকারিক। জেলা শাসক মৃদুল কুমার যাদব সকল নাগরিককে মতদানে অংশগ্রহণ করার আহ্বান রাখেন। দশ বছর থেকে বৃষ্টির জমা জলে নিষ্কাশনের অভাবে নাজেহাল চিত্তরঞ্জন লেনের বসবাসকারীরা। প্রত্যেকবার বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতে প্রায় 1 হাঁটু জলে পরিণত হয় চিত্তরঞ্জন লেন এলাকার ভুক্তভোগী জনগণেরা বিগত 3 বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌরসভার 17 পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও উক্ত বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে পারেননি কেউ। এলাকাবাসীরা বলেন, বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির সময় ফুলে ফেঁপে ওঠে। এই নালার জলগুলো চিত্তরঞ্জন লেনের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী জমে থাকায় এই এলাকায় বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেওয়ার পাশাপাশি দালান বাড়িগুলোর ধীরে ধীরে উপক্ষয় হচ্ছে। তাই এই বৃষ্টির জমাজল নিষ্কাশনের জন্য রাঙ্গির খালের সঙ্গে লঙ্গাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান। অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় 22টি পরিবারের 110 জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির জমাজলের নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন। চিত্তরঞ্জন রোডের জল জমা যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত এবং জর্জরিত হওয়ার ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। ডিসি স্যারের দেওয়া হয়েছে, ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাইরে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না। যার ফলে আমরা 25-30 জন ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে 20 মিনিটের রাস্তা বৃষ্টি হওয়ার ফলে। আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যে খালটা পরিষ্কার করার লেগে। খালের ব্যাপারে আজ পর্যন্ত 1 লাল পয়সা দেওয়া হয়েছে না। তারা কাছে গেলে পরে তারা কয় যে আমরা ফান্ড নাই, সুতরাং করতে লাগে না। একবার তারা জেসিবি দিয়ে করাইছিল, আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দেওয়া হয়েছিল, দেওয়াল দিয়া কিছু হওয়ার পরে তারা পরিষ্কার করা হয়েছিল। কিন্তু মেইন হইল আমরা লঙ্গাই খালের উপরে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা
রাঙ্গের খালের প্রতি গুরুত্ব দিয়ে রাঙ্গের খালে কাজ করাইছে, কিন্তু এই রাঙ্গের লঙ্গাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশাল, আশপাশ আরও গলির বাজার টাজার সব ডুবে রাখে সবসময়। আমরা তো অলরেডি জানানো হয়েছে আমরা অসুবিধার কথা, আমরা মানে খুবই অসুবিধার মধ্যে, মানে এই যে জমা জল থাকে, এই যে জলটা হয়, জলটা সহজে নামে না। বৃষ্টিতে যে একবার জল হয় এটা 7-8 দিন পর্যন্ত স্ট্যাগনেট অবস্থায় থাকে, যার লাগিয়া আমাদের চর্মরোগের কথা বাদ দাও, আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে, সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ তো ছাড়া, তাছাড়া আমাদের ড্যামেজ হয়, আমাদের বাড়িঘর ড্যামেজ হয়, কাঠের সব দরজা জানলা এগুলো তো সব একদম নষ্ট। প্লাস এই যে বাচ্চারা স্কুলে যাইতো, যারা বাইরে কাজ করে, ব্যাংকে কাজ করে, অফিসে কাজ করে, হসপিটালে যায়, তাদের তো কীরকম কষ্ট করতে হয়, এই হাঁটিয়া তারপরে গিয়া উঠতে হয়। কোনো টুকটুক ঢুকে না, কোনো অটো ঢুকে না, সবাই না না এত নোংরা জল, অথচ এই নোংরা জল পার হয়ে আমাদের ডেইলি যাইতে লাগে। আর এই জলে কিছুদিন পরেই পোকা হয়, গন্ধ হয়, যার ফলে যেটা মিউনিসিপ্যালিটির যে জল সাপ্লাই করে ওই জলের মধ্যেও সবসময় গন্ধ, কেননা এটা ড্রেনের নিচে দিয়ে জলটা আসে। আমরা মানে খুব বাজেভাবে সাফার্ড, আর এটা নিয়ে আমরা অনেক অভিযোগ, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, কিন্তু আজকে পর্যন্ত কোনো ফল পাই নাই। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট,
জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।